গুড মর্নিং এভরিওয়ান। আগের ক্লাসে আমরা কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্র প্রয়োগ করে কিছু গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক। আপেক্ষিক তড়িৎভেদ্যতা কি? কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাতকে ওই মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলা হয়। তো এবার দেখা যাক এই আপেক্ষিক তড়িৎভেদ্যতা এই রাশিটি এলো কিভাবে। আমরা জানি যে Q1 ও Q2 এই বিন্দু আধান দুটি যদি শূন্য মাধ্যমে পরস্পর থেকে r দূরত্বে রাখা থাকে তাহলে কুলম্বের সূত্র অনুসারে তাদের মধ্যে ক্রিয়াশীল বল F সমান 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। এই ইপসিলন নটকে বলা হয় শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা। যেহেতু এটা শূন্য মাধ্যমে রাখা আছে আমি এফ কে এফ ভি লিখছি, ভি ফর ভ্যাকিউম। এরপর এই আধান দুটিকে যদি অন্য কোনো মাধ্যমে রাখা থাকে শূন্য মাধ্যম ছাড়া যদি অন্য কোনো মাধ্যমে রাখা থাকে সেক্ষেত্রে আমরা লিখব এই দুটি আধানের মধ্যে ক্রিয়াশীল বল এফ এম লিখলাম, এম ফর মিডিয়াম। এফ এম সমান 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 ডিভাইডেড বাই r স্কয়ার। আমি প্রথম সমীকরণটিকে 1 নাম্বার নাম দিলাম এবং দ্বিতীয় সমীকরণটিকে 2 নাম্বার নাম দিলাম। 1 নাম্বার সমীকরণকে যদি 2 নাম্বার সমীকরণ দিয়ে ভাগ করে দেয়া হয় তাহলে আমরা কি পাবো? তাহলে পাবো এফ ভি বাই এফ এম সমান 1/4 পাই ইপসিলন নট Q1 Q2 বাই r স্কয়ার, আর নিচে পাবো 1/4 পাই ইপসিলন Q1 Q2 বাই r স্কয়ার। এই রাশিটা উভয় ক্ষেত্রে সমান 1/4 পাই সমান কেটে গেল। তাহলে এখানে আমরা কি পেলাম? এটা পেলাম ইপসিলন বাই ইপসিলন নট। এই যে রাশিটিকে এটাকেই বলা হয় ইপসিলন আর, রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা। এই রাশিটিরই আর একটি নাম হলো পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে আপেক্ষিক তড়িৎভেদ্যতাকে যেমন বলা হয়েছে ইপসিলন বাই ইপসিলন নট, মানে কোনো মাধ্যমের তড়িৎভেদ্যতা ও শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতার অনুপাত। তাহলে একই রকম ভাবে এটাকে আমরা এভাবেও তো বলতে পারি যে দুটি বিন্দু আধানের মধ্যে ক্রিয়াশীল বলের শূন্য মাধ্যমে ক্রিয়াশীল বল এবং ওই দুটি বিন্দু আধানকে যদি কোনো মাধ্যমের মধ্যে রাখা হয় তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বলের অনুপাত। তাহলে এই ইপসিলন আর অর্থাৎ কে, এটাকে আমরা লিখতে পারি ইপসিলন বাই ইপসিলন নট। আবার এটাকেই লিখতে পারি আমরা এফ ভি ডিভাইডেড বাই এফ এম। এটিকে আমরা লিখতে পারি এফ এম সমান এফ ভি বাই কে, অর্থাৎ দুটি বিন্দু আধানকে শূন্য মাধ্যমে রাখার ফলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল যদি জানা থাকে তাহলে ওই দুটি বিন্দু আধানকে যদি কোনো জানা পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট কোনো মাধ্যমের মধ্যে রাখা থাকে তাহলে তাদের মধ্যে কি পরিমাণ বল কাজ করবে সেটা জানা যাবে। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরা যাক এই Q1 এবং Q2 এই দুটি বিন্দু আধান বায়ু মাধ্যমে পরস্পর থেকে একটা নির্দিষ্ট দূরত্বে রাখা আছে। সেই নির্দিষ্ট দূরত্বে রাখার ফলে এই শূন্য মাধ্যমে এদের মধ্যে ক্রিয়াশীল বল ধরা যাক F সমান হচ্ছে 20 নিউটন। এদের মধ্যে 20 নিউটন বল কাজ করছে। এরপর এই দুটি বিন্দু আধানকেই যদি এমন একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক সম্পন্ন মাধ্যমের মধ্যে রাখা হয় যার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান 25 হয় অ্যালকোহলের ক্ষেত্রে, তো 25। তাহলে সেক্ষেত্রে এই আধান দুটিকে যদি ওই অ্যালকোহল মাধ্যমের মধ্যে রাখা হয় তাহলে তখন তাদের মধ্যে ক্রিয়াশীল বল কত হয়ে যাবে? এফ এম সমান এফ ভি সমান 20। তাহলে এটা 20 ডিভাইডেড বাই 25 নিউটন।
তাহলে বোঝা যাচ্ছে যে আধান দুটিকে শূন্য মাধ্যমের পরিবর্তে যদি অন্য কোনো মাধ্যমে রাখা থাকে তাহলে সেই অবস্থায় তাদের মধ্যে কত বল কাজ করবে সেটা তার পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান জানা থাকলে বের করা যায়। যেমন জলের পরাবৈদ্যুতিক ধ্রুবকের মান হলো 81। তার মানে কি? তার মানে হলো যে দুটি বিন্দু আধানকে যদি শূন্য মাধ্যমে রাখা হয় তাদের মধ্যে যে বল কাজ করবে ওই দুটি বিন্দু আধানকে যদি কোনো জল মাধ্যমে রাখা হয় তার 1/81 অংশ বল কাজ করবে। অর্থাৎ এই Q1 এবং Q2 এদেরকে যখন শূন্য মাধ্যমে রাখা হয়েছে, ধরি এদের মধ্যে FV বল কাজ করছে, তাহলে এদের মধ্যে জল মাধ্যমে রাখা হলে FW সমান কত হয়ে যাবে? FW হয়ে যাবে FV ডিভাইডেড বাই 81, মানে FV ভ্যাকিউমে তার মধ্যে ক্রিয়াশীল বলের 1/81 অংশ। এটি হলো কোনো মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক।